এইরকমই রোগীদের খোঁজ খবর নেওয়া। যে কোনো মুসলিম ভাই যদি অসুস্থ হয় আর খোঁজ খবর নিতে পারছেন, খোঁজ খবর নেবেন। সকলের খোঁজ খবর নিতে পারবো না, কিন্তু যারা আশেপাশে আছে তাদের খোঁজ খবর নিতে পারবো, যাদের সাথে চেনা পরিচয় আছে তাদের খোঁজ খবর নিতে পারবো। তো রোগীর খোঁজ খবর নিলে এটা একটা বড় একটা নেকির ময়দান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে অনেক ফজিলতের হাদিস আছে, একটি তিরমিজির হাদিস শোনাই। মামিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান, কোন মুসলিম যদি অন্য কোন রোগী মুসলিমকে দেখতে যায়, হাসপাতালে দেখতে যান আর কারো বাড়িতে যাওয়া, সব বাড়িতে দেখতে গেলেন, অথবা অফিসে দেখা সাক্ষাৎ হইলো, জানেন যে ও বেচারা অসুস্থ আছে, গেলেন সালাম আলাইকুম কেমন আছেন, ভালো আছেন, শুনলাম অসুস্থ আছেন, আল্লাহ যেন আপনাকে সুস্থ করেন। হ্যাঁ, এই যে খোঁজ খবরটা নিলেন, এটা হচ্ছে এই আদা করা হাদিসের ভাষায়। যদি কেউ দেখা সাক্ষাৎ করে কোন রোগীর সাথে খোঁজ খাওয়ানোর উদ্দেশ্যে, গাদওয়াতান সকালবেলা, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফ মালাক, 70,000 ফেরেশতা দোয়া করবে, হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত। একটা রোগীকে দেখলেন 70,000 ফেরেশতা মালায়েকা রহমতের দোয়া করতে থাকবে। ওয়াইন আদা আশিয়াতান, বৈকালে যদি আপনি কোন রোগী পরিচর্যা করতে যান বা রোগীর খোঁজ খবর নিতে যান, রোগীকে দেখতে যান, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফ মালাক, 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে, হাত্তা ইউসবিহ, সারা রাত ধরে, সকাল পর্যন্ত। ওয়াকান আলু খারিফুন ফিল জান্নাহ, আর জান্নাতে আল্লাহ পাক স্পেশাল একটি বাগান দান করবেন। জান্নাতে একটি বাগান পেয়ে গেলেন, একটা রোগীকে দেখতে গেলেন, জান্নাতের বাগান পেয়ে গেলেন। এজন্য আরবদের মধ্যে দেখি অনেক দিনদার লোকের রয়েছে, হাসপাতালে গেলে, আরবদের এটা ভালো অভ্যাস আছে, আরবদের বেশ কিছু ভালো অভ্যাস আছে যেগুলি আমাদের নেওয়া উচিত। প্রত্যেক জাতির মধ্যে ভালো গুণগুলি আছে, ওগুলো নেওয়া উচিত। খারাপটা ছেড়ে দেবেন, যে কোনো জাতির খারাপ ছেড়ে দেওয়া ফরজ, ভালোটা নেওয়া আপনার জন্য জরুরি, সেটা সুন্নত মুস্তাহাব নফল কাজ হইলেও। অনেক লোককে দেখি হাসপাতালে গিয়ে, আমরা মাঝে মধ্যে কখনো যাই, কারো সম্পর্কে জানি যে উনি অসুস্থ আছেন, হয়তো দেখতে গেলাম, দেখি একজন শেখকে চিনি অথবা কোন একজন দিনদার ধার্মিক লোককে চিনি আমি, তার সাথে ব্যক্তিগত পরিচয় হচ্ছে, হাসপাতাল থেকে বেরিয়ে আসছে অথবা রাস্তায় কোথাও হাসপাতালে দেখা হচ্ছে, জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কেউ অসুস্থ নাকি, আপনার কোন আত্মীয় অসুস্থ নাকি? বলছেন না, কেউ অসুস্থ না, এমনি এসেছিলাম। পরে খোঁজ নিয়ে দেখলাম প্রতিদিন তারা যায়, প্রতিদিন বিকালবেলা যখন ওই যে সময়টা ভিজিটের সময় থাকে, রোগী দেখার সময় 2-3 ঘন্টা 4 ঘন্টা যা থাকে, ওতে তারা একটা চক্কর দিয়ে গিয়া লোক কেমন আছে আর খোঁজ খবর নিয়ে এলো মুসলিম ভাইদের, আর একটু দোয়া দিয়ে দিলে চলে আসলো। কেউ কোনো আত্মীয় অসুস্থ নেই, তারপরে যায়। আর আমাদের পরিচিত মানুষের আমার খোঁজ খবর নিয়ে নেয়। কত কৃপণতা করি আর কত নেকিতে আমরা বঞ্চিত থাকি, তাহলে চিন্তা করুন। মানুষ যদি যে কোনো ক্ষেত্রে সংকটে পড়ে, যে কোনো সংকট হইতে পারে, জি, যে কোনো সংকট হইতো, আর্থিক সংকট হইতে পারে, হ্যাঁ, অথবা কারো কাছে অর্থ আছে কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, লোক নিয়ে, হয়তো শারীরিক দিক থেকে অচল হয়ে গেছে। এই উপকার মানুষের যে কোনো দুর্দিনের সময়, মুসিবতের সময় পাশে দাঁড়ানো, এটা বড় ফজিলতের কাজ। এই ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান ইয়াসসারা আলা মুসির, যদি কোনো কষ্টে লিপ্ত, বিপদে লিপ্ত ব্যক্তির বিপদকে কেউ যদি হালকা করে দেয়, সহজ করে দেয়, ইয়াসসার আল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে তার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়া আখিরাতের বালা মুসিবতকে আল্লাহ পাক আসান করে দিবেন, সহজ করে দিবেন। তাহলে একটা লোককে এই নিয়তে যদি আপনি এই নিয়ত করবেন আপনি যে আমি আমার কোন দুর্গত ভাইয়ের সাহায্য সহযোগিতা করব আর্থিক দিক থেকে, অথবা আমার সময় দিয়ে, আমার গাড়িটা আছে গাড়ি দিয়ে, অনেক ভাইয়েরা আছেন তাদের গাড়ি নেই, হয়তো অনেক ফ্যামিলি আছে তাদের গাড়ি নেই, হয়তো আপনার পাশে প্রতিবেশী আপনি, আপনার গাড়ি আছে, জানেন যে ওর ছেলে মেয়ে অসুস্থ আছে বা ওর স্ত্রী অসুস্থ আছে, হাসপাতালে যেতে হবে, ডেলি তাকে যদি পয়সা দিতে হয় 50,000 করে, তার জন্য কষ্টকর, বেতন সেতন হয়তো অল্প, আপনি তাকে অফার করলেন যে ভাই আমার গাড়ি আপনার খেদমতে রেডি আছে, যে কোনো সময় বলবেন, যাওয়া লাগবে, চলেন। এমন কিছু না, 10 মিনিট 15 মিনিট হয়তো সার্ভিস দিলেন, কত যে নেকি পেয়ে গেলেন। আল্লাহ আপনার বালা মুসিবত দুনিয়ারও দূর করবেন আর আখিরাতের বালা মুসিবত দূর করবেন। এরকম বহু পদ